পশ্চিমবাংলাতে গোটা ভারতবর্ষে 700 মতো কমিউনিটি আছে। এরা এইটা দিয়ে হচ্ছে যে নির্দেশিত হয়, সেটা হচ্ছে লুকুর কমিটির সুপারিশ। লুকুর কমিটির সুপারিশের মধ্যে শুনলেন আপনারা, তাদের নিজস্ব আদিবাসী সত্তা একটা থাকে, ওটা হচ্ছে প্রিমিটিভ ট্রেন থাকবে, জিওগ্রাফিক্যাল আইসোলেশন থাকবে, একটা ভৌগোলিক সীমানার মধ্যে থাকবে, ডিস্টিংক্ট কালচার থাকবে, ব্যাকওয়ার্ডনেস থাকবে, আর হচ্ছে যে সাইনেস টু কন্ট্যাক্ট উইথ আদার কমিউনিটিজ। আমরা এই কমিউনিটি আদিবাসী লোকেরা সহজে আমরা অন্য আদিবাসীর সঙ্গে আমরা মিশতে পারবো না। আর আজকে দেখা যাচ্ছে হামেশাই এই আমাদের সমাজের যারা আছে, এই সমাজ থেকে অন্য সমাজে তারা চলে যাচ্ছে। আর এইটাকে উস্কানি দিচ্ছে কারা? যাদের আমাদের জমিটাকে ভাঙবার জন্য চেষ্টা করছে। ব্রিটিশরা আগে ভেঙেছিল সাঁওতাল বিদ্রোহের মধ্য দিয়ে, উলগুলানের মধ্য দিয়ে, যেভাবে আমাদের ইউনিটিটাকে, সাঁওতালদের, আদিবাসীদের तमाम যে ইউনিটি ছিল সেইটাকে ভেঙে দিয়েছে। আর আজকেও ভাঙার চেষ্টা করছে, আমাদের ভাষা কেড়ে নিচ্ছে, আমাদের সংস্কৃতি কেড়ে নিচ্ছে, আর আমাদের পরম্পরা সম্মান যেটা আছে, আদিবাসী মহিলাদেরকেও এখন হচ্ছে যে কনভার্ট করে দিচ্ছে, অন্য জাতে বিবাহ করার প্রবণতা বৃদ্ধি ঘটেছে। তার মধ্য দিয়ে আমাদের জাতি সত্তার উপরে ভয়ঙ্কর রকমের আক্রমণ হয়েছে। এটা একটা বিশাল রাজনীতি চলছে। আমরা সামাজিক সংগঠন বটে, কিন্তু ওদের রাজনীতি না বুঝলে পর আমরা কখনোই ইউনিটি থাকতে পারবো না। আর তার জন্যই দেখা দিচ্ছে আমাদের ইউনিটির উপরে বারে বারে আঘাত আনছে। ওই জন্যই আমরা এক থাকতে পারছি না। হাতির কত শক্তি আছে আমরা জানি, কত বড় শক্তি আছে, কিন্তু সে জানে না ওর এত বড় শক্তি আছে বলে, এত তাগত আছে ও জানে না। কিন্তু আমাদের আদিবাসীদেরও এত শক্তি আছে, আমরা নিজেরাই জানি না আমাদের কত তাগত আছে। আমাদের অনেক তাগত আছে। ব্রিটিশের মতো লোককেও আমরা তাড়াতে পেরেছি এখান থেকে। আর এরা তো হচ্ছে যে কোনো চুনোপুটি। আজকে পৃথিবীর দিকে তাকান, দেশের দিকে তাকান, কিভাবে আন্দোলনগুলো বাদ ভেঙে দিচ্ছে, তার অধিকার কেড়ে নিচ্ছে। আজকেও সেটা ভাববেন না। এটা একটা আন্দোলনের মধ্য দিয়ে সূচনা হলো, মানে শুরু হলো এখান থেকে। এই কল্যাণী থেকে আমরা এসডিওর কাছ থেকে আমরা দরবার করব, আমরা দাবি তুলব, আমরা আদায় করব। যতক্ষণ না আমাদের দাবি আমরা আদায় করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই লড়াই আমাদের থাকবে না। এই থাকবে আমাদের লড়াই, এই লড়াই আমাদের জারি থাকবে। আমরা যাব সিআরআই এর কাছে, কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের কাছে জানতে চাইব যে আপনি কিসের ভিত্তিতে, রাজ্যপালের কাছে আমরা যাব কিসের ভিত্তিতে আপনি এদেরকে সুপারিশ করছেন। কেউ রাজনৈতিক দলের নেতা বলে দিল এরা এসটি, আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন এসটি সার্টিফিকেট। আপনি নিয়ম কানুন জানলেন না, কিসের জন্য? আমরা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে জেনেছি, ওখানে যতবার দাবি গেছে এই কুর্মী মাহাতোদের নিয়ে, ততবার এই দাবি খারিজ হয়েছে। রাষ্ট্রপতি ওখানে খারিজ করে দেবেন নিশ্চিত ভাবে, কারণ এই যুক্তির ভিত্তিতে এখানে হয়, তথ্যের ভিত্তিতে হয়, নৃতত্ত্ববিদের ভিত্তিতে হয়, আমাদের পরম্পরা কালচার যেটা আছে লুকুর কমিটির সুপারিশের ভিত্তিতে হয়, যেখানে সংবিধানের 342 নম্বর আর্টিকেলে পরিষ্কার ভাবে বলা আছে। এরা সবাই জানে 342 নম্বর আর্টিকেলটাই কি বলা আছে, আমরা জানি না। আমরা বোকা আদিবাসী মানুষ, আমরা খালি চিৎকার করছি, চেঁচামেচি করছি। কেন করছি? যে সরকার চলছে 50-60 হাজার ফলস সার্টিফিকেট তৈরি করেছে, আর তার জন্য পয়সার বিনিময়ে খরচ করতে হয়েছে। এক একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে পর 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত তারা নিয়েছে। তাহলে ভাবুন এই সরকারের অফিসাররা কত কোটি টাকা এই জাল সার্টিফিকেট দিয়ে এটা আমাদের কাছ থেকে হচ্ছে যে আমাদের সুযোগগুলো, আমাদের চাকরি, আমাদের কাজ কেড়ে নিয়েছে। ভাবতে পারছেন? আর আমাদের এই সুযোগ নিয়ে আমাদের কত জমি কেড়ে নিয়েছে, কত জমি ওরা কিনে নিয়েছে। জমির জন্য আন্দোলন হচ্ছে। এখানে দেখলেন উড়িষ্যাতে কিভাবে
আদিবাসীদের অধ্যুষিত এলাকার মধ্যে জায়গা, শিডিউল এলাকার জায়গা কিভাবে আদিবাসীদের নামে জায়গা চলে যাচ্ছে, কিভাবে জমি চলে যাচ্ছে, ঝাড়খণ্ডে কিভাবে উচ্ছেদ হয়ে যাচ্ছে, আদিবাসীদের জমি চলে যাচ্ছে পশ্চিম বাংলাতে আদিবাসী অধ্যুষিত এলাকার মধ্যে দিয়ে। এখানে মাত্র 2টা লোকসভা আসন আছে 42টার মধ্যে, একটা ঝাড়গ্রাম আছে আর একটা আলিপুরদুয়ার আছে, আর এখানে 16টা বিধানসভা আছে, যে বিধানসভার মধ্যে আদিবাসী প্রতিনিধিত্ব এখানে যাওয়ার কথা। সেই জায়গায় দেখতে পাচ্ছি এই ঝাড়গ্রামেও এই জাল সার্টিফিকেট ওয়ালারা তারা নেমে পড়েছে। এই বিধানসভাতে সন্দেশখালীতে ওখানে জাল সার্টিফিকেট ওয়ালারা আবার নেমে গেছে। আবার যখন নির্বাচন আসবে, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনগুলোতে কত জাল সার্টিফিকেট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তার ঠিক নেই। কারণ এই সরকারই চায় যে জাল সার্টিফিকেট করে এদের অধিকারটাকে কেড়ে নেওয়ার জন্য এই সরকারই তাদেরকে মদত দিচ্ছে। সুতরাং লড়াইটা হবে সরাসরি সরকারের বিরুদ্ধে, লড়াই হবে রাজ্য সরকারের বিরুদ্ধে, লড়াইটা হবে। আমরা যুক্তি, আমরা তর্ক দিয়ে, তথ্য দিয়ে আমরা জানতে চাইবো কেন আপনারা করছেন, কার স্বার্থ রক্ষা করছেন, নাকি আপনাদেরকে ওই 1000 টাকা 1200 টাকা দিয়ে আমাদেরকে মন জয় করছেন, আমাদেরকে মন জয় করছেন, আর নাকি বিনা পয়সায় চাল দিয়ে আমাদেরকে খুশি রেখেছেন। জঙ্গল মহল্লা কি আসছে? কোথায় আদিবাসী মানুষেরা আসছে? আজকে চাকরি কোথায়, সংরক্ষণ কোথায়, আমাদের সুযোগ সুবিধা কোথায়? আমাদের যে বরাদ্দ হওয়ার কথা, কেন্দ্রীয় সরকারে যে বাজেট হলো, আমাদের 8.6% জনসংখ্যা আছে কেন্দ্রে, তার অনুপাতে আমাদের বরাদ্দ হওয়ার কথা বাজেটে আদিবাসীদের ট্রাইবাল সাবপ্ল্যান বরাদ্দ হওয়ার কথা, কিন্তু দিয়েছে কত? 2.58% মাত্র দিয়েছে। কতটা কম দিয়েছে? এই দেশের সরকার নির্লজ্জ সরকার, আদিবাসীদের বিরোধী সরকার, আর আদিবাসীদের এখানে উস্কানি দিচ্ছে, আর আদিবাসীদের ঐক্যটাকে এখানে ভাঙছে, আদিবাসীদের অধিকারটাকে কেড়ে নিচ্ছে। সংবিধানটাকে হচ্ছে যে আমাদের পাল্টানোর জন্য চেষ্টা হচ্ছে, সংরক্ষণটাকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদের জাতীয় সত্তা এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এই দুটো সরকার। সেই সরকারে আমাদের সচেষ্ট থাকতে হবে। আমরা যেখানেই থাকি না কেন আমরাই ভালো করে জানি, যে কারণ আমরা জানি এখনই আমাদের কলকাতা ইউনিভার্সিটির একটা MA করছে, ইংরেজিতে একটা ছেলের সঙ্গে কথা হচ্ছে, সেই আদিবাসী ছেলে আমাদের, সে বলছে ওখানে যে আমি ভর্তি হয়েছি ইংলিশ নিয়ে পড়ছে, সেখানে বলছে এমন একটি টাইটেলধারী ভর্তি হয়েছে, মনে হয় না এ সাহা কখনো ST হতে পারে। আমি প্রথম দেখলাম আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে, সেই ছেলেটা এখানেও এসছে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজে, ওখানে গতবারেও হাইকোর্ট হয়েছিল, সুপ্রিম কোর্ট হয়েছিল, কিভাবে একটা আদিবাসী মেয়েকে বঞ্চিত করা হয়েছে এই সার্টিফিকেটের মধ্য দিয়ে। এইরকম ভরি ভরি উদাহরণ আছে, আমরা সবাই জানি, এলাকাতে আছি। সুতরাং সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কোনো রাজনীতির প্রয়োজনে পা দেওয়া হবে না। আমরা সবাই আদিবাসী, আমরা সবাই এক, একতাই আমাদের বল, সেই একতাই আমরা ইউনাইটেড ফোরামের মধ্য দিয়ে আমরা আনতে চাই। এই সূচনা হয়েছে গত বছর থেকে, এই বছর একটা লড়াই করছি, আগামী দিনে আরো অসংখ্য লড়াই করতে হবে। লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের অধিকারটাকে অর্জন করতে হয়। কোনো দেশে, কোনো জায়গায় এই রকম আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো অধিকার তারা আদায় করতে পারেনি। আজকে আমাদের বীর যোদ্ধারা, সিধু কানু, বিরসা মুন্ডা, চাঁদ ভৈরব, ফুলে জানো, বাবা তিলকা মাঝি, বিরসা মুন্ডা যত উলগালাম করেছিল, এই তার মধ্য দিয়ে CNT-SPT অ্যাক্ট হয়েছে, ছোট নাগপুর টেনেন্সি অ্যাক্ট হয়েছে, সান্তাল পরগনা টেনেন্সি অ্যাক্ট হয়েছে। আমরা শিডিউল এলাকার অধিকার আমরা পেয়েছিলাম, কিন্তু এই দুটো সরকারই রক্ষা করতে দিচ্ছে না, লাগু করতে দিচ্ছে না। বনাঞ্চলের যে আইন, বনাঞ্চলের যে পাট্টা, সেই পাট্টা আমাদের দিচ্ছে না, আমাদের বনাঞ্চল থেকে তাড়িয়ে দিচ্ছে, উচ্ছেদ করে দিচ্ছে। আর এখানেও যেখানে আমাদের পাট্টা আছে, আমরা অধিকার পেয়েছি, সেই জমি থেকেও আমাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। এই জমি থেকেও ওরা বেশি দাম দিয়ে সার্টিফিকেট দেখিয়ে, সেইটা হচ্ছে যে নকল সার্টিফিকেট দেখিয়ে সেটাও কিনে নিচ্ছে। আর আমাদের মা বোনদের উপরেও আজকে হাত পড়েছে। আপনি যদি এই বর্ডার এলাকাগুলোতে যান, যেখানে আদিবাসী সংখ্যাটা খুবই কম আছে, আমাদের নিজস্ব সত্তা বলতে, নিজস্ব সংস্কৃতি বলতে আমাদের কিছুই নেই, আমাদের সম্মান বলতে কিছুই নেই। এরা সব কেড়ে নিয়েছে।
এরা সবই পারে, কিন্তু এটা ভাববেন না আমরা যদি একত্রিত হই, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমাদের মধ্যে যাই থাকুক না কেন আমরা সেটাকে পরিবর্তন করতে পারবো, ভালোর জন্যই, সমাজের অগ্রগতির জন্যই আমরা পরিবর্তন করতে পারবো। সেই লড়াইয়ে, সেই সংগ্রামে আগামী দিনেও নিশ্চিতভাবে এইভাবে আন্দোলন করার মধ্য দিয়েই আমরা আমাদের অধিকারগুলোকে ছিনিয়ে আনতে পারবো। কারণ সংবিধান এই অধিকার দিয়েছে, আর সংবিধান এমনি এমনি দেয়নি, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই অধিকারগুলো আমরা অর্জন করেছি। আমাদের পূর্বপুরুষরা সেই অধিকারগুলো আমাদের দিয়েছে, সেইটা আমরা এই প্রজন্মের লোকেরা যাদের মধ্যে আমাদের এই শরীরের রক্ত আছে, এই রক্তটা যদি থাকে, সিধু কানু বিরসা মুন্ডা চাঁদ ভৈরবের রক্ত যদি থাকে, তিলকা মাঝির রক্ত যদি থাকে, আমরা শেষ বিন্দু দিয়েও আমরা লড়বো ফেক সার্টিফিকেটের বিরুদ্ধে। আমাদের জাতিসত্তার অধিকারের জন্য, আমাদের ভাষার জন্য, আমাদের সংস্কৃতির জন্য, আমাদের উন্নতির জন্য, আমাদের সংরক্ষণের জন্য আমরা লড়াই করব। সেই লড়াইয়ে আপনারা যোগ্য ভূমিকা পালন করবেন, সবাই সমাবেত হবেন। এই কথা বলে নিয়ে কথা গেলে এই কাতে সনাম কটেনগে হাপেন দিলে আরো জমিত কাতে লড়াই হতাব না, লড়াই বাংকান্দ আপনার রাইজের বাবুনা দেই দাঁড়িয়ে তাবো না, ওনা লড়াই রে সনাম সংগঠনকে বড় শপথ পায় হইতাব না, ওনা দালালি লাগিত দেবা না, নিজেরা লাগিত দেবা না, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য দেবা না, বৃহত্তর সমাজ না স্বার্থ হইতে কাতে বন লড়াই দাঁড়িয়ে আমা, ওনা লড়াই রে যোগ্য জমিত বনেন দাঁড়িয়া দাঁড়ে বনেন দাঁড়িয়া ইনার কথা গেলে এই কাতে সনাম কটেনগে আর উদ্ধাও ইনা পাতায় কম জোয়ার চাল কাতে। আবার সবাইকে আরেকবার অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোয়ার চালিয়ে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন জিন্দাবাদ, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন লং লিভ।